নেদারল্যান্ডসের ভ্যানিস, চিতন একটা গ্রাম, যেই গ্রামটাকে বলে নেদারল্যান্ডসের ভ্যানিস। এইটাকে আবার অনেকে বলে জলের গ্রাম। যাই হোক, এটা পৃথিবীর অনেক সবচেয়ে সুন্দর গ্রাম বলে পরিচিত। আর এটাকে ওই যে নেদারল্যান্ডসের ভ্যানিস বলার কারণ হচ্ছে পুরো গ্রামটাই তৈরি হয়েছে ছোট ছোট খালে আর কাঠের সাঁকোর উপরে। গ্রামের ভেতর দিয়ে যেতে চাইলে আপনাকে হাঁটতে হবে পায়ে চলার পথ দিয়ে, অথবা নৌকায় চলতে হবে। এখানকার নৌকাগুলোর নাম হচ্ছে ফিসপাগো, মানে ফিসফিসে নৌকা। কারণ এই নৌকাগুলো মোটর চালিত হলেও একেবারে শব্দহীন, ফলে শান্ত পরিবেশে কোনো বিঘ্ন ঘটে না। শুধু পানি আর পাখির আওয়াজ, যেন একটু স্বর্গ। চিতল গ্রামটি তৈরি হয়েছিল প্রায় 800 বছর আগে। তখন মানুষ এখানকার জলাভূমি থেকে পিট করা তুলত। সেই খনন করা গর্তগুলো পরে ধীরে ধীরে পানিতে ভরে গিয়ে খালে পরিণত হয়েছে। আর এই খালগুলোই আজকের চিতলের প্রধান পথ। এখানে প্রায় 150-এরও বেশি কাঠের সাঁকো আছে, যেগুলি ছোট ছোট দ্বীপগুলোকে একসাথে যোগ করেছে। প্রতিটা বাড়ির সামনেই নিজস্ব খালের আর সাঁকো। এটা যেন একদম রূপকথার গল্পের মতো। মানে আপনারা অনেক রূপকথার গল্পের মধ্যে দেখবেন যে ঠিক এরকম স্ট্রাকচারের অনেক ইলাস্ট্রেশন দেখবেন। এখানে কোনো ট্রাফিক নেই, কোনো হর্ন নেই, গাড়িতে শব্দ নেই। যারা শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে একটু নিঃশব্দ প্রকৃতি চাইতেছেন, তাদের জন্য এই গ্রামটা একটা আদর্শ ঘুরে বেড়াবার স্থান। এখানকার বাড়িগুলো একদম ইউরোপের পুরনো স্থাপত্যে তৈরি। খড়ের ছাউনি, রঙিন বাগান আর পানির উপরে সাঁকো। মনে হয় যেন একদম ছবির ভেতর দিয়ে হাঁটতেছি। এই ধরনের গরমকাল মানেই পর্যটকদের ভিড়, কিন্তু শীতকালে সৌন্দর্য কমে না, বরং বরফে ঢেকে গেলে পুরো গ্রামটা রূপকথার এক ঠান্ডা শীতল রাজ্যের রূপ নেয়। তখন মানুষের নৌকার বদলে স্কেটিং করে খাল ধরে। এই যে খালগুলো দেখতেছেন, এই খালগুলোর মধ্যে দিয়ে স্কেটিং করবে এই শীতকালে। এখানে ছোট ছোট জাদুঘর আছে, ক্যাফে আছে, তার ভিতরে সুভিনির শপ আছে, কিন্তু সবই আসলে শান্তভাবে ছড়িয়ে আছে, একদম খুবই পরিকল্পনা মাফিক এবং খুবই আপনার হচ্ছে যে পর্যটকের জন্য উপযোগী গড়ে তোলা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানকার মানুষজন খুবই অতিথিপরায়ণ, খুবই হাসি খুশি। এখানে গেলে আপনি ঘন্টা কয়েকের জন্য একদম দুশ্চিন্তা ভুলে যাবেন। এটা আসলে শুধু একটা গ্রাম নয়, এটা একটা অনুভূতি, প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ। আমাদের দেশের এইখানে যখন ভ্রমণ করতেছিলাম, তখন আমাদের দেশের গ্রামগুলির কথা মনে হচ্ছিল। এই যে জীবনানন্দ দাশ যে গ্রামে থাকতেন আপনার এই বরিশালের, সেই গ্রামটাও কিন্তু চমৎকার করে মানে সাজানো যায়। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই আসলে একদমই ইউনিক, এবং এগুলিকে খুব সুন্দর করে সাজানো যায় এবং ভ্রমণ পিয়াসীদের জন্য উপযোগী করে গড়ে তোলা যায়। এই জন্য প্রয়োজন শুধু আসলে কনসেপ্ট এবং আইডিয়া এবং কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়ন। এবং গ্রামের মানুষকে যদি বোঝানো যায় যে এটা দিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করা যাবে, সেক্ষেত্রে আমার বিশ্বাস আমাদের দেশের গ্রামের মানুষরাও এগিয়ে আসবে। আর আমাদের দেশের গ্রামের যে বৈশিষ্ট্য, তা আসলে ইউরোপিয়ান এই গ্রামের এগুলির যে আর্কিওটাইপ আছে তার থেকে কোনো অংশে কম না। বরঞ্চ আমরা উদ্যোগী হলে আমরা ইতিহাসের বিভিন্ন উপকরণ আমাদের গ্রামের সাথে জুড়ে দিতে পারি, এবং এর যে পর্যটকদের কাছে যে গ্রহণযোগ্যতা সেটা আরও বাড়তে পারে আমাদের এই কর্মপরিকল্পনার মাধ্যমে। তো এই গ্রামটা ঘুরতে ঘুরতে আমার বারবার আসলে বাংলাদেশের গ্রামের কথাই মনে হয়েছে, এবং আমার যে গ্রামের যে স্মৃতি, গ্রামের সাথে যে আমার যে স্মৃতি এবং আত্মিকতা, সেই ঘটনাগুলি বারবার আমার মধ্যে ফিরে এসেছে।